আপনারা যে না, এটা মিউচুয়াল রিলেশন। প্রোক্লেমেশনটা বানাইছেন এটা সরকারের দিছেন, বিভিন্ন পলিটিক্যাল পার্টির অলরেডি দিছেন, তাই তো? না 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 না, দেন নাই? প্রোক্লেমেশন প্রোক্লেমেশন না, বানানো হয় নাই? না প্রোক্লেমেশন না, দেখেন প্রোক্লেমেশন বানায় সবাইকে দেওয়া হয় নাই, যে প্রোক্লেমেশন ফাইনাল করে সবাইকে দেওয়া ফাইনাল হয়েছে। না, একটা এটা ড্রাফট কি করছেন কিনা, ড্রাফট করছেন হ্যাঁ, কিনা? একটা ড্রাফট ছিল এবং ড্রাফটটাকে সবাইকে পাঠানো হয়েছে, যে ওটা ওপেন, এটা ওপেন, এটা ওপেন, মানে এটা ব্যাপারটা ওপেন কি এন্ডেড এরকম ছিল। জানাব আব্দুল্লাহ, যে ব্যাপারটা কি এরকম যে আপনারা একটা ড্রাফট করে পাঠাইছেন, মানে কমিউনিস্ট রেজিমে অনেকটা এরকম কথা কওয়া হইতো যে আমরা আসলে এই সভায় নেতার সিদ্ধান্ত সবাই মিলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করি, মানে আপনাদের সিদ্ধান্তই কি সবাই সর্বসম্মতি গ্রহণ করবে, নাকি ওই ড্রাফটের মধ্যে চেঞ্জ আসবে, না ওটা জায়গা আছে আছে? না না, ড্রাফটে যদি, হ্যাঁ ড্রাফটটা যদি চেঞ্জ নাই আসতো, ড্রাফটের যদি কোনো ধরনের নাই, তো আমরা তো হুম বলতাম যে ধরেন এই প্রোক্লামেশনটা দিলাম, এটা হুম হচ্ছে সবাই মাইনা নেন। হুম। আমরা তো এটা বলি নাই। আচ্ছা, বলেন না আমরা তো। হচ্ছে একটা একটা স্ক্র্যাচ, এটা একটা স্ক্র্যাচ এখানে ওকে, ছিল, এবং সবার এখানে আপনি দেখেন আপনি যত নিশ্চিত, অংশীদারি আপনি রয়েছে। নিশ্চিত আপনারা যে ড্রাফটটা দিছেন সেই ড্রাফটটা সবাই সবার মতামত দিয়ে আইসা 15 তারিখের মধ্যে এটা আবার সবাই মাইনা, সবাই এটার সাথে একমত হয়েও যাবে, যাদেরকে আপনারা পাঠাচ্ছেন আপনারা নিশ্চিত তাদের সাথে কথা হয়েছে আপনাদের? এখন যদি নিশ্চিত না হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট যে প্রমিস দিয়েছে, সে প্রমিসের ভায়োলেশন হবে, কিসের ভিত্তিতে সিম্পল। গভর্নমেন্ট এই প্রমিস দিল? গভর্নমেন্ট তো আরেক অংশীজনের মতামত জানে না, তাইলে আপনার কথা ঠিক হইলে না শুধু আপনাদের গভর্নমেন্ট, মতামত জানে। না গভর্নমেন্ট যেহেতু বলেছে, আপনি ওই যে গতকালের যে একটা প্রেস রিলিজ দিয়েছে, হুম। প্রেস রিলিজ বলেছে, সেখানে স্পষ্ট ভাষায় বলেছে যে সকল অংশগ্রহণের ভিত্তিতে গভর্নমেন্ট নিজে ওকে, ইনিশিয়েটিভ নিবে, এবং সবার মধ্য দিয়ে যখন আসবে, তার মানে হচ্ছে গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি এখানে গভর্নমেন্ট এই নিয়েছে। প্রমিসটা যদি গভর্নমেন্ট এই 15 তারিখে, কেমনে করলো যখন গভর্নমেন্ট জানে না যে আরেকজন মানুষ কি বলবে? তো গভর্নমেন্ট যে জানে না, সেটা তো আর আমার সাথে আলোচনা ও করে নাই। ওয়েল, তাহলে গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি এখন না, গভর্নমেন্ট অলরেডি জানে, গভর্নমেন্ট, গভর্নমেন্ট অলরেডি না জানে। না, যেহেতু গভর্নমেন্ট ডিক্লারেশন দিয়েছে, তার মানে জানে। ওকে, আমি যদি এটাকে আলোচনাতে আপনার আসি, কাছে একটা লজিক্যাল মনে হচ্ছে ব্যাপারটা? অবজেক্টিভ ডিসকাশনে যদি আসি, আপনার কাছে অবজেক্টিভ লজিক্যাল? ডিসকাশনে যদি আসে, জি। গভর্নমেন্ট হুম দেখেন, আপনি 15 তারিখের পরে যদি প্রোক্লেমেশন না হয়, হুম। তাইলে কি হবে সেটা নিয়ে আপনি আলোচনা করতেছেন। আর আমি আলোচনা না করতেছি না যে না না গভর্নমেন্ট না 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 না, 15 তারিখের পরে না কিন্তু, এই যে জনাব আব্দুল্লাহ, এই আমি আলোচনা করতেছি এই প্রোক্লেমেশনটা কিসের ভিত্তিতে বা কেমনে কইরা, প্রক্রিয়াটা কি, সবার মতামত কেমনে আসবে। আমি খালি এখানে দেখতেছি আপনারা একটা প্রোক্লেমেশনের ড্রাফট কইরা, যেটাকে আপনি এখন স্ক্র্যাচ বলতেছেন, এইটা পাঠাইছেন বিভিন্ন লোকের কাছে। অন্য যারা অংশীজন আছে আপনারা ছাড়াও তো আরো কিছু অংশীজন থাকতে পারে, দুই একজন ও না, অথবা অর্ধেক থাকতে জন, পারে না ভাই, আপনারা একজন, তো না থাকতে পারে। থাকতে তো পারে না, তাদের অবশ্যই মতামত আছে, তো, তাদের অবশ্যই মতামত আছে। যদি অ্যাকোমোডেট করতে হয়, তাহলে আপনারা তো জানেন না তারা এই আপনাদের স্ক্র্যাচের সাথে একমত হবে কি হবে না। আপনি বলতেছেন গভর্নমেন্ট জানলেও জানতে পারে, তো যদি না, না গভর্নমেন্ট জানে, জানলেও জানতে পারে যদি না, গভর্নমেন্ট যেহেতু জানে, গভর্নমেন্ট যেহেতু গভর্নমেন্ট জানে জানে আরেকজন কি গভর্নমেন্ট কি প্রস্তাব দিবে? গভর্নমেন্ট যেহেতু জানে, এই কারণে ইনিশিয়েটিভ নিয়েছে। এখন আপনার যদি মনে হয়, যদি 15 তারিখের পরে যদি, বা হচ্ছে একটা গভর্নমেন্ট, আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখে আজকে বলেছি যে এটা ওকে, একদম দীর্ঘকাল, আমরা আমরা আমাদের জায়গা থেকে আজকে বলেছি 15 তারিখের মধ্যে হইতে হবে, কিন্তু এটা দীর্ঘকাল, এটা অনন্ত অসীম সময় ধরে তো এটা হওয়া সম্ভব না। তো ওকে, সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে 15 তারিখ বলেছি। গভর্নমেন্ট যদি সেটাকে ভায়োলেট করে, গভর্নমেন্ট যদি একটা সময় বলে যে না, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয় নাই, সেটা হয় নাই, তো সেই ওকে, জায়গা থেকে, বা এই পার্টি অ্যাকোমোডেট, মানে যদি বুঝতে গভর্নমেন্ট পারছি। যদি বলে যে এই এই রাজনৈতিক দল, এই এই অংশীজন আমার বা মনে এই হয় যে, আমার মনে মানে হয় যে, নাই, তখন সেটা আমার মনে হয় যে হাসনাত, আপনি একটু মানে প্রক্রিয়াটার ব্যাপারে পরে নিশ্চয়ই আরো ক্লিয়ার করবেন। এখন তো এটা মাত্রই আজকে 31 তারিখ, আপনি নিশ্চয়ই 1 2 3 তারিখে আরো বেশি করে দেখবেন আর কি। এটা তো ক্লিয়ার ভাই, এটা তো না ক্লিয়ার না, প্রক্রিয়াটা, গভর্নমেন্ট। প্রক্রিয়াটা যে এটা কেমনে স্টেক হোল্ডারদের কাছে কি মতামত নেওয়া হবে, কোন বিষয়গুলোর উপর জোর দেওয়া হবে, এটাকে ডায়লগ ভিত্তিক মতামত নেওয়া হবে, মানে সবগুলি পক্ষ কিভাবে এক জায়গায় আসবে, নিশ্চয়ই সেটার একটা চলে গেছে প্রক্রিয়া আছে। মনে হয়। নিশ্চয়ই সেটা একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটা নিশ্চয়ই আপনারা ফাইনাল করবেন, আমার অসুবিধা নাই, আপনারা ফাইনাল করেন আরও, কারণ এটা তো মাত্রই আপনারা জিনিসটা সামনে আসলো। হাওয়েভার, আপনি অনুমতি দিলে আমি একটু পরের প্রশ্নে যাইতে পারি। পরের প্রশ্নের জি মধ্যে প্লিজ। থেকে বা পরের বিষয় যদি বলি যে মানে প্রশ্নটা এরকম করতে পারি যে আপনি নিজেকে যথেষ্ট, মানে এই প্রশ্নটার একটু লেয়ার আছে, এটার প্রথম প্রশ্নটা একটু করে নেই। আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা, দেশপ্রেমিক মনে করেন কিনা? আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি, তবে ও, এটা হচ্ছে, ওকে ফাইন, হ্যাঁ, ইয়েস না না, আপনি ইয়েস। আরেক লাইন বলেন, বলেন বলেন, অসুবিধা নেই, অসুবিধা না নেই। না, আমি দেশপ্রেমিক মনে করি। দেশপ্রেমিক মনে করেন, ওকে। জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা, একটা হচ্ছে সেনাবাহিনী, আরেকটা হচ্ছে জামায়াত। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা। দুই হচ্ছে, যদি একমত না হন, দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে, আপনি কোনটা? আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই। আমি কি পড়ে শোনাবো কোটেশন? আমি মানে দায়িত্ব আমি কোটেশন উনি শোনাই। জামায়াতের, যদি জামায়াত থেকে ধরেন এই ধরনের বক্তব্য যদি এসে থাকে, আমি
বক্তব্যের সাথে মানে আমি আমি জানি না এই ধরনের বক্তব্য উনি দিয়েছেন কিনা, আর যদি দিয়েও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা আমার জায়গা থেকে আমি আলোচনার জন্য এই বাইনার পজিশন আমি যেতে চাই না যে ওই পলিটিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করলে আমি দেশপ্রেমিক, ওইটা হচ্ছে এক ধরনের একটা জিনিসটা প্যারোকিয়াল একটা হচ্ছে আইডিয়া যে আমি এই আইডিওলজি থাকলেই হচ্ছে আমি দেশপ্রেমিক আর ওই আইডিওলজি হলে দেশপ্রেমিক না, এই ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, ধরেন এটা এই বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করলেন, সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি? এই বিষয়ে আমার মন্তব্য করা আমি জাস্ট একটা মানে একটা ডিসক্রিপশন দিতে পারবে। এই গণঅভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি। আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে, বিবৃতি এসেছে, সেগুলো মনে হয় যে আহ, সেগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট টেক্সিট দেওয়ার ক্ষেত্রে। তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা 5ই আগস্টের পূর্বে তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো, দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো। তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটি রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই। তবে আহ সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো খালেদ ভাই নাই। এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিসে লিটমাস টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমিক, ওই ইভেন্টে দেশপ্রেমিক, ওইভাবে কিন্তু দেশপ্রেমিকের লিটমাস টেস্ট নাই। কিন্তু এখন তো ইভেন্ট বেস মানে লিটমাস টেস্টও অনেক বেশি চলতেছে তাই না? জুলাই আগস্টে চলতেছে। করেছিলেন, তার আগে কি করছেন, হাসনাত সাহেব ক্রোড়পত্রে লিখছেন কিনা, এগুলিও তো নানা ধরনের মানে কথা আসতেছে, কিন্তু সার্বিকভাবে আমি জিনিসটা লিখছি। দেখার জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই। তো এইটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা। ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে রাখেন, এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে যেই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিউদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই, ওদেরকে যদি এই সার্বিক এই 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 ফরম্যাটে রাখেন, এই কম্প্রিহেন্সিভ এর ব্যাপারটায় রাখেন, তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই, কিন্তু আচ্ছা এই জায়গায় আওয়ামী লীগ আসবে আচ্ছা, না। আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চান। একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্ন আমি অন্যভাবে করি, যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার, মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি, সেইগুলিকে বাদ দেওয়ার। যেমন 31শে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান। এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা? কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণ, 7 মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার, যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন। আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার, তার কথা বলে মানুষকে ইন্সপায়ার্ড করার। তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন, সেইটার কারণ কি যে আপনারা পপুলিস্ট জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন, নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন, যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে? কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকারটা কৌশল? দুইটা তো দুই আচ্ছা অবস্থান তাই না? আচ্ছা, আমি এই আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন। এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা, আমি যখন আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন